ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হবে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া, আর সেটি আমি করব পাকা আম দিয়ে। তার জন্য আমি সমস্ত কিছু এখানে ব্যবস্থা করে নিয়েছি। উড়িষ্যার কোনো কিছু রেসিপি করার আগেই প্রভুর নাম নেওয়া আমাদের দরকার, তাই আমি বলছি জয় জগন্নাথ। এবার আমি রেসিপিটা শুরু করতে যাচ্ছি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো ছানা, পুরোপুরি কিন্তু এটা জল ঝরানো নয়। আর সামান্য সুজি নিয়েছি, আর আমের পাল, অল্প নুন, আর এখানে এটা রয়েছে আখের গুড়। আমি পরপর তবে দেখাচ্ছি তোমাদের। প্রথমে ছানাটির মধ্যে আমি দেব সামান্য পরিমাণে সুজি। একটুখানি নুন দিয়ে আমি ছানাটি ভালোভাবে মেখে নেব। পুরোপুরি কিন্তু ম্যাশ করব না, একটু দানা দানা থাকবে। এটি আমি মেখে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব আখের গুড়। পরিমাণ মতো আখের গুড়, আর এখানে আমি রেখেছি পাকা আমের পাল, সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই মিশ্রণটির মধ্যে আমি দেব খুবই সামান্য পরিমাণে ঘি, যাতে ভেতরে এই ছানাপোড়ার ভেতরে যেন একটু সফট ব্যাপারটা থাকে। তারপরে দেব খুবই সামান্য ছোট এলাচ নিয়েছি, আমি থেতো করে রেখেছি সেটি। এটি একটি অ্যালুমিনিয়ামের কৌটো নিয়েছি। এখানে তার মধ্যেই আমি বসিয়ে দেব, এখানে শালপাতা আছে, শালপাতা। শালপাতাটি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য একটু সফট হয়ে আছে। এরপরে এই মিশ্রণটি আমি এই কৌটোটির মধ্যে ঢেলে দেব। মিশ্রণটি আমি এখানে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে এবার আমি এটির ওপরে আরো 2টি শালপাতা চাপা দিয়ে দেব। তারপর এখানে আমি কড়াইটা বসিয়েছি, কড়াইয়ের নিচে সামান্য পরিমাণে নুন দিয়েছি, দিয়ে এটি একটু গরম করছি। তার মধ্যে এই মিশ্রণটি আমি বসিয়ে দেব। এখন 40 মিনিট এটি এখানে ভাপাতে হবে। দেখো আমার ছানাপোড়ার এইরকম দেখতে হয়েছে, আর ওপরটা দেখো খুব সফট রয়েছে। তোমাদের যদি এইরকম সফট ওপরটা না থাকে, তাহলে তোমরা করবে কি, চিনির সিরাপ করে নেবে, সুগার সিরাপ, অল্প চিনি দেবে, দিয়ে একটা পাতলা সিরাপ তৈরি করে নেবে। নিয়ে ছানাপোড়ার ওপর থেকে তোমরা সেই সিরাপটা
ছড়িয়ে দেবে, তাহলে দেখবে অনেকটা সফট ব্যাপারটা এসে যাচ্ছে। এইটি যেহেতু গরম আছে তাই তাই তোমাদের আমি এটি দেখাতে পাচ্ছি না এখন, পরে ঠান্ডা হলেই আমি তোমাদের এটি কেটে সার্ভ করে দেখাবো। এখন আমি এই পাতলা চিনির রসটি তৈরি করে নিচ্ছি। ছানাপোড়া আমাদের তৈরি হয়ে গেছে, একদম আমের ছানাপোড়া, পাকা আমের। এবার এটি আমি তোমাদের উল্টে দেখাচ্ছি। এবার আস্তে আস্তে ওপর থেকে শাল পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। পুরীর যে অথেন্টিক ছানা পোড়া হয় সেটার মধ্যে কিন্তু খুব সফট ব্যাপার থাকে আর জুসি থাকে। এরপরে এর উপর থেকে আমি অল্প চিনি সিরাপ দিচ্ছি। তোমরা চাইলে মিষ্টি বেশি খেতে চাইলে বেশি সিরাপও দিতে পারবে। পরিবেশন করে দেব তোমাদের। তোমাদের যদি এই ছানা পোড়া রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক আর শেয়ার করবে।